নোটিশও আইছে না, কোনোদিনও আইছে না। আজ পর্যন্ত কইতে পারবে না কেন নোটিশ দিছে। কন্টিনিউয়াস মাইকিং করা হয়েছে 1 উইক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেভারেল টাইম। আমি যে শহর এলাকা আতঙ্কের মাঝে আমার বোন বাগনি এলাকা বাড়া দিয়া থাকে এরা আতঙ্কের মাঝে ক্ষয়ক্ষতি তো অবশ্যই হয়েছে। আমরা তো বিরাট ক্ষতি। আমরা 5 তলায় একটা বিল্ডিং কমপ্লিট গেছে গিয়া। এখানে আমরা ফার্নিচারের যে দোকান আছিল এটা আমরা 6 বছর আগে আমরা এটা নতুন বানাইছি, এটাও গেছে গিয়া। আমরা চাইয়া যেন এখন যদি আমরা সময় দিই, যদি তারা সরকারে নেওয়ার হয় তো নিলেও তারা রোডসে নেওয়ার হয় যেন হইতো আমরা মানুষগুলারে একটু সেফ করিয়া নেওয়ার লাগে। কোনো নোটিশও আইছে না, কোনোদিনও আইছে না। আজ পর্যন্ত কইতে পারবে না কেন নোটিশ দিছে না। দিয়ে দিলে তো আমার বাসা দিত না, হয়তো আমরা কিছু জানাইতে তাই এখানে তো মার্কেট আইয়া তাই নিজে মুখি কইয়া যাই যেন আপনারা এখানে বন্ধ করে দিন। কোনো নোটিশ আসছে না, কোনো নোটিশও নাই। এরা গেছে নোটিশ দিছ, তারা আইসে নি, আমরা কোনো নোটিশ না। কন্টিনিউয়াস মাইকিং করা হয়েছে 1 উইক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেভারেল টাইম। সিলেটের দাস, জালালাবাদ, শেমল, সিলেট, পূর্ব দুর্গায় যদি আপনারা দেখেন না তাহলে জানি এমনি আইসেন তাই মুখি তাইয়া কইছেন কোয়ার্টার নামাইয়া আপনারা বিল্ডিং ভাঙা হইব, দাগ এমনি খালি ভাঙতে পড়িব। তখন যদি দরকার মনে হয় আমরা একটু জানাই নি দরকার আছে তো আগে থেকে। আমরা কোনো নোটিশও দেওয়া হয়েছে না, একটা নোটিশ পৌরসভা দিয়ে কোনো নোটিশও দেওয়া হয়েছে না। তারা কইতে পারবো না কে হয়েছে, কোনো পিয়ন আইছে না কোনো মানুষে ইয়াত আমরা দেওয়া হয়েছে। এখন তো তান্ত মন্দিরে কইলে অত মাতিও তো লাভ হইতো না, কইও তো লাভ হইতো না। তারা তো কইলাম তখন তো বারিন্দা ভাঙা হতো, বারিন্দার লাগানির পরে এখন মানুষের আসবাবপত্র ঠেলার লগে তো ভিতরে যারা টেলিভিশন আছে, বড় বাসন আড়ি আছে, এগুলো ভাঙ্গি যায়। তো আমি বললাম যে আমার 2-3টা যে সময় দোকা আমার বাড়িগুলো তারা পরে আমরা রাস্তা বিল্ডিং ভাঙ্গি লোক, আমরা কোনো আপত্তি নেই। আমরা চাইয়া যেন এখন যদি আমরা সময় দিই, যদি তারা সরকারে নেওয়ার হয় তো নিলেও তারা রোডসে নেওয়ার হয় যেন হইতো আমরা মানুষগুলারে একটু সেফ করিয়া নেওয়ার লাগে। এখন আপাতত আমরা জিনিসপত্র নষ্ট না করিয়া আমরা বাঙ্গাই দিয়ে তারা বাঙ্গাই নেও, এটা কয়টা দিন সময় দেওয়া দরকার। কাম বিল্ডিং ছিল একটা দৌড় পাইয়া খবর পাইয়া ইলাম বাঙ্গাওর মানে এটা বুঝলাম না এটা আইয়া দেখি বাঙ্গা ভাঙে চলে। আমি গেলাম বুঝি কমিশনার আসলাম 9 নম্বর ওয়ার্ডর 8 নম্বর ওয়ার্ডর কমিশনার আসলাম কইছে ভাই এখন বন্ধ হলো কাগজ তারা হরাইছে কিন্তু আসুন আমরা দুই পার্টি দুই প্রবাসী কিছু হয় নাই, কোনো নোটিশও আইছে না, আমরাও জানি না অবগত, আমরাও জানি না। এলাকার হিসাবে আমি এলাকার কৃতি সন্তান ও না আমার পাঠানটুলা ভাষা, কিন্তু আমরা বলে নাই আমরা বাঙ্গা, আমরা সহযোগিতা করে এলাকার আও বলে নাই তারা ইয়ার 2 বছর বাঙ্গা নেওয়া হয়েছে। শুনছি আর কি 6 লাইনের রাস্তা, কিন্তু 4 লাইনের রাস্তা হইব, 6 লাইন 4 লাইন রাস্তা হইব ইনশাল্লাহ। শুনছি আর কি আমরানো হয়েছে টুকুর বাজার পর্যন্ত 6 লাইনের রাস্তা হইব। আমি জানি না ইকু শুনছি 6 মাস, ইকু জানি না কত সময় মেয়র সাহেব ইয়া বাঙ্গিলি তো আমি যে শহর এলাকা আতঙ্কের মাঝে আমার বোন বাগনি এলাকা বাড়া দিয়া থাকে এরা আতঙ্কের মাঝে খুব আতঙ্ক। আমরা যাই না আর কি এরা হরাইয়া বাঙ্গাও অসুবিধা নাই, আপনার মাল আপনি তার রাস্তা গড়ইতো বোয়া যায় না, কিন্তু নোটিশ তারা দিন আমরা আতঙ্কের মাঝে বলাইলো একটা দুঃখজনক। মেয়র সাহেবের সাথে এমনি মাত কথাও আজকে স্পটও আইসলে মাত কথা হয়েছে, তাইন কইরা যে তাই এটা ইমার্জেন্সি তান বাঙ্গিয়া ক্লিয়ার করিয়া নিতে হইব। এর অতিরিক্ত আমরা লগে কোনো মাত হয়েছে না। আমরা একটু সময় চাইছি, তাই সময়ও দিতে রাজি না। ফার্নিচার দোকানের লাগিয়ে 2 দিন সময় দিচ্ছেন, আর এখানে লাফার্ড সিমেন্টের মেইন সিলেটের অফিস, এই অফিসের লাগিয়ে তারা 1 সপ্তাহ সময় দিচ্ছেন যে এটা থেকে সব মাল সামানা সরাইয়া নেওয়া লাগে, 5 তলা বিল্ডিং ভাঙ্গিয়ে ভালো লাগে। ভিতরে আমরা ঘরের ভিতরে আমরা আমাদের সময় দিচ্ছি, আপনারা এই চিন্তা করে দিচ্ছি আপনারা ভাই অবৈধ জায়গার থাকলে যা হয় আপনারা এখানে মানে তো বিদ্যুৎ ফেলাই নেই লিখিত কোনো নোটিশও পাইছি না, বা আমাদের আইয়া কোনো ডাইরেক্ট কেউ আইয়া কইছেও না যে আমরা এই বিল্ডিং গুলা আজকে বা এই মুহূর্তে ভাঙ্গা হইব। তবে কি বেশ কয়েকদিন আগে যখন তারা ডিমার্কেশন দিছে, দেওয়ার পরে তারা 2 দিন মাইকিং করছে, মাইকিং করিয়া জানাইছে যে এই লাইনের এই সব ভাঙ্গা হইব রাস্তা ডেভেলপমেন্টের লাগে। এর অতিরিক্ত আমরা কাছে আর কোনো ইনফরমেশন নাই। এখানেও তারা তো ওই মাপ দিয়া এখানে একটা দাগ দিছে, দাগ দিয়ে কত ফুটবা এখানে এই মেইন বর্তমান যে রাস্তা আছে এই রাস্তা থেকে এটলিস্ট কমও 20 ফুট জায়গা তারা হয়েছে যে তখন তারা 30 ফুট জায়গা তারা মানে তারা ডেভেলপমেন্টের লাগে নিতে হইব। তারা এটা নেওয়া আমি যতটুকু জানি এটা আমরা আর এক সময় 99 ইয়ার্স লিজ আনা জায়গা, যদিও তারা এটা মাঝখানো তারা হয়তো তারা ম্যাপ নাকি চেঞ্জ হয়েছে হইয়া তারা এখন অতটুকু তারা করে, কিন্তু লিজ যখন দেওয়া হয়েছে তখন 99 ইয়ার্স লিজ আনিয়ে আমরা এই ডেভেলপ করছি। তো লিজের মধ্যে উল্লেখ করা আছে যে তারা কোনো সময় দরকার হইলে তারা নিতে পারে।
এইভাবে যে নিব এটা কোনো ইয়ে আসিল না। সেক্ষেত্রে আজকে যে ভাঙ্গা হয়েছে এখানে তো আপনার অবশ্যই ক্ষয়ক্ষতি হয়েছে আপনার। না ক্ষয়ক্ষতি তো অবশ্যই হয়েছে, আমরা তো বিরাট ক্ষতি। আমরা 5 তলায় একটা বিল্ডিং কমপ্লিট গেছে গিয়া, এখানে আমরা ফার্নিচারের যে দোকান আছিল এটা আমরা 6 বছর আগে আমরা এটা নতুন বানাইছি, এটাও গেছে গিয়া। এই দুটাই মিলিয়ে আমরা অনেক অনেক বড় ক্ষতি।